সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি চতুষ্কোণ। 4 জন পরিচালকের গল্প। এক প্রযোজক চান এই 4 পরিচালককে দিয়ে এক একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাতে। তার শর্ত দুটি। এক, তার সঙ্গে এই পরিচালকদের কলকাতার বাইরে গিয়ে দেখা করতে হবে। 2, সবার ছবির একটাই থিম হবে, মৃত্যু। এই 4 বন্ধু পরিচালক যাবেন সেই প্রযোজকের সঙ্গে দেখা করতে। তারপর কি হবে তা নিয়েই এগিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন এই থ্রিলারের কাহিনী। 4 পরিচালকের ভূমিকায় দেখা যাবে অপর্ণা সেন, গৌতম ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। প্রযোজকের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আছেন পায়েল সরকার, দেবলীনা দত্ত। চতুষ্কোণের প্রচার শুরু করে দিলেন ছবির কলাকুশলীরা। গল্পটা নিয়ে যদি একটা সিনেমা হয়, মানে 4 জন ডিরেক্টর 4টে ছবি বানাচ্ছে, এটা আগে হয়েছে, কিন্তু 4 জন ডিরেক্টর 4টে ছবি বানাচ্ছে, সেই বানানোটা নিয়ে একটা গল্প, সেইটা বানালে কেমন হয়, তো সেইখান নিয়ে চিন্তাটা শুরু হয়। এই সবাই মিলে একটা কাজ করা, আর স্পেশালি এমন একটা ছেলের ছবিতে কাজ করা যে ছেলেটি এখন প্রবাবলি হি ইজ দ্য বেস্ট নাও। প্রত্যেকটা ছবি যা যা করছে সেগুলো এমন একটা লেভেলের ছবি করছে যে প্রত্যেকের পছন্দ হচ্ছে। বহুদিন আগে আমাকে ঋতুপর্ণ বলেছিল, তারপর অনেকদিন হয়নি ছবিটা। তারপরে ফাইনালি যখন সুজিত ডেট ঠিক করলো, আমি বললাম ঠিক আছে, আমি সময় বার করব। ওর সঙ্গে আগেও কাজ করেছি, আমি খুব আনন্দ পেয়েছিলাম। এবং ফলে আমি একটা টাইম বার করলাম, এবং যখন টাইমটা বার করলাম তখন থেকে চরিত্র নিয়ে চিন্তা করতে আরম্ভ করলাম। চরিত্র মানে আমার শুধু চিন্তা তো নয়, চিত্রনাট্য এবং পরিচালক কী চায় সেটা করাই অভিনেতার কাজ। ব্রডলি যদি আমরা বলি, হ্যাঁ সেটাকে আমরা একটা সাসপেন্স থ্রিলার বলতেই পারি, বাট দ্যাট ইজ নট দি অনলি থিং অ্যাবাউট চতুষ্কোণ। আমার এটা মনে হয় ইট হ্যাজ এভরিথিং। প্রত্যেকটা ইমোশন কোনো না কোনোভাবে এই ছবিটাতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে ছবির গল্পের মধ্যে এসেছে। আমি এই 4 জনের মধ্যে সব থেকে কনিষ্ঠ জয়ব্রত। যদিও আমার যা বয়স, নিজের যা বয়স, তার থেকে বেশি বয়সী চরিত্র একটি, যে কারণে একটু মোটা করতে হয়েছিল নিজেকে, এবং চুলদাড়িগুলো পাকাতে হয়েছিল। খুব স্পেশাল একটি চরিত্র। আই হ্যাভ রিয়েলি এনজয়েড মাই সেলফ। মানে এই বছর আমি লাকি, মানে অপুর পাঁচালী, হারকিউলিসের মতো ছবির সঙ্গে সঙ্গে চতুষ্কোণ ইজ দ্য নেক্সট সারপ্রাইজ। আর আমায় যে চরিত্রটা দিয়েছে এটা একটুখানি কি বলবো, মানে পড়ে পাওয়া 14 আনার মতো হয়ে গেছে, কারণ ওটা অঞ্জন দত্তর করার কথা ছিল। এখন একটাই প্রশ্ন আছে, সেটা যে আমি যেটা করলাম সেটা আলটিমেটলি অঞ্জন দত্তর ভালো লাগবে কিনা। কাজে সেই একটা টেস্টও আমার রয়ে গেল, যেটা অন্য ছবির ক্ষেত্রে হয় না সাধারণত। সেটা হচ্ছে আরেকজনও দেখবেন যিনি রোলটা করেননি, তিনি একজন অসাধারণ অভিনেতা এবং একজন দারুণ পরিচালক। কাজে একজন স্পেশাল পার্সন আছে যে যিনি এই রোলটা দেখে কেমন লেগেছে বলবেন। আমি ডেফিনেটলি অঞ্জনকে জিজ্ঞেস করব। এই গল্পটাকে যদি আমি ট্রান্সপোজ করে এমন ডিরেক্টরদের ক্ষেত্রে নিয়ে আসি যারা এক একজন এক একটা ইনস্টিটিউশন, বাংলা সিনেমাকে গত 20-25 বছরে যারা যারা রূপ দিয়েছেন আর কি, তাদের মধ্যে অপর্ণা সেন, গৌতম ঘোষ এবং চিরঞ্জিত চক্রবর্তী 3টা খুব উল্লেখযোগ্য নাম। 3 জন 3 রকমভাবে। তো সেই 3 জন ইতিহাসের 3 জন খুব ইম্পর্টেন্ট দলিলের সঙ্গে কাজ করতে পারে, এটা খুব স্পেশাল এক্সপিরিয়েন্স। গৌতম দা আবার ওয়াজ মোর কনসার্ন উইথ দ্য লাইট, বিকজ উনি নিজে ক্যামেরা করেন, তার কাছে ওইটা বেশি ইন্টারেস্টিং। রিয়াদি ওয়াজ মোর অনেক প্রশ্ন করছিলেন অ্যাবাউট দ্য অ্যাক্টিং, কীরকম হবে, ডায়ালগ, সেট, প্রপ, এইগুলো নিয়ে রিনাদির একটা স্পেশালাইজেশন বা একটা চোখ সবসময় আমরা দেখেছি। আর আমি পেশাদার অভিনেতা নই, অভিনয় করানোটা আমার কাজ, কিন্তু কয়টা ক্ষেত্রে যখন অনুরোধ আসে আমি না করতে পারি না। তা সিরিজে ছবিটা করে জার্নিটা খুব মজার। এখানে অপর্ণা আছে, দীপক আছে, আমার অনেক দিনের বন্ধু, যৌবনের বন্ধু, পরম রয়েছে, মানে আমার পুত্র সম, এবং পরম আমার সঙ্গে কাজও করেছে কালবেলাতে। ফলে অনেক চেনা পরিচিত। আর সৃজিতের সঙ্গে তো আগে কাজ করেছি, খুব মজা করে কাজ করেছিলাম 22 শ্রাবণে। ফলে সব মিলিয়ে একটা মজার জার্নি, এবং আশা করি দর্শকের ভালো লাগবে। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন এই থ্রিলারের শেষ বিচার করবেন দর্শকরাই। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।